বিদ্যুৎ সাশ্রয়ে শপিং মল বা ব্যবসা প্রতিষ্ঠানের বাড়তি আলোকসজ্জা পরিহারের অনুরোধ করেছে সরকার। না হলে কঠোর হবার হুঁশিয়ারি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় করণীয় নিয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার সাথে খাপ খাওয়াতে সাশ্রয়ের বিকল্প নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এ মাসের প্রথম সপ্তাহ থেকেই গ্যাস রেশনিং শুরু করে সরকার। কারণ ইরানে ইসরায়েল মার্কিন হামলার শুরুতেই তরলীকৃত গ্যাসের দুটি কার্গো হরমুজ প্রণালী পার হওয়া নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে খাপ খাইয়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে বিপণী বিতানের বাইরের বাড়তি আলোকসজ্জা বন্ধে নির্দেশনা দেয় সরকার, তবে কোথাও তা মানা হচ্ছে না। এ নিয়ে বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সাথে আলোচনায় বসে মন্ত্রণালয়। দোকান মালিকরা কেউ পক্ষে বলেন, কেউ আবার ঈদ পর্যন্ত নির্দেশনা শিথিলের অনুরোধ করেন। বাইরের যে জুনি লাইটগুলো রয়েছে মাননীয় মন্ত্রী, এটা এবারের মতো আমরা চাই। আমি দেখি যে আমার পার্শ্ববর্তী মার্কেটগুলো কেউ বন্ধ করেনি, এবং আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, আমি 10 লক্ষ টাকা খরচ করে লাইটিংটা করেছি। যদি তারা আলোকসজ্জা বন্ধ না করে সেই মার্কেটের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলেন, এখনো অফিসিয়ালি লোডশেডিং দেওয়া হয়নি। স্বভাব না বদলালে আর উপায় থাকবে না। আমরা কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রকার শেডিং এ যাই নাই। আপনাদের কাছ থেকে আমরা কিছু সাশ্রয়ী সহযোগিতা চাচ্ছি, যেন আমরা এটাকে কন্টিনিউ করতে পারি। প্রতিমন্ত্রী বলেন, নির্দেশনা না মানলে সরকার বাধ্য হবে মোবাইল কোর্ট পরিচালনা করতে। অপ্রিয় কাজ করতে চায় না বলেই তো আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে নামায়নি, কিন্তু দেশকে টিকিয়ে রাখবার জন্য বাস্তবতা নিরিখে যখন আমার ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যর্থ হবেন তাদের দায়িত্ব পালনে, তখন আমাদেরকেই অপ্রিয় একটি সিদ্ধান্ত নিতে হবে। বৈশ্বিক অস্থিরতার সাথে খাপ খাওয়াতে সাশ্রয়ের বিকল্প দেখছেন না প্রতিমন্ত্রী। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।